এম এ আজিজ ভাইয়ের কাছ থেকে আমরা বেশ কিছু কথা শুনছিলাম রাষ্ট্রপতির বিষয় নিয়ে, প্রধান উপদেষ্টার বিষয় নিয়ে। আপনার বক্তব্য কি আসলে এই বিষয়ে? প্রধান উপদেষ্টার 1 বছরের নিরাপত্তা দিছে, যেটা উনি বললেন যে তলে তলে করে নিছে, এটা তো নির্বাচিত সরকার ক্ষমতায়, সরকার দিছে। সঠিক না ব্যাঠিক সে তো আর এক আলোচনা। কাজে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, যেহেতু সরকার দিছে, গভর্নমেন্ট দিছে, এটা তো আর ইউনূস সাহেব নিজে নিতে পারে নাই। আর প্রেসিডেন্টের সাথে যে গভর্নমেন্ট দেয় নাই, সে নিজে নিজেই করে ফেলাইছে। তা জানি না, আমি দেখলাম কোনো একটা নিউজ পান নাই, কিচ্ছু পান নাই। এটা আমি নিউজ পাইছি যে সরকার এই নিরাপত্তার বিধান করছে, এই সরকার, নির্বাচিত সরকার, ইউনূস সাহেব করেন নাই। তো যাই হোক, এটা নিয়ে আমার কাছে এটা বড় ইস্যু না। ওনাকে নিরাপত্তা দিলে, বরং নিরাপত্তা দিলে আরো সুবিধা। তারা যদি আপনি বিচার করতে চান আটকাইতে, ওই নিরাপত্তা বলয়ের মধ্যে সে আটক আছে। যদি এই নিরাপত্তা বলয় না থাকতো তাহলে তো মুক্ত থাকে। এখন তো নিরাপত্তা বলয়ের মধ্যে আটক আছে। কিন্তু যে অভিযোগের কথা বলা হচ্ছে, যে দুদকে যে অভিযোগগুলো আছে সেগুলো যদি অভিযোগ ইয়ে হয়, ভেরিফাই করে পায়, অ্যাকশন নেই, এনে বাধা নাই তো কোনো, কেউ বাধা দিবে না তো। বাট আমাদের দেশে হয় কিনা সেটা অন্য কথা। একটু আগে তো আমি বলছি, আইনের সুশাসন রাষ্ট্রকে শক্তিশালী করে। রাষ্ট্র দুর্বল হওয়ার অন্যতম কারণ আইনের শাসন নাই। ভেরি সিম্পল। যে যত কথা বলেন, বাংলাদেশে আইনের শাসনটা আপনি কোথায় দেখছেন? আইনের শাসন আছে, এক্সওয়াইজের 2 পক্ষ লড়াই করতেছে। আপনি একই বাংলাদেশে কারো মৃত্যুদণ্ড হয়, আরেকজনের হয় নাই বিধায় আবার রিভিউ করে তার খালাস হয়ে যায়। সেম ফুটিংয়েই ছিল আসামি। কথার কথা বলছি, ওই নজিরটাই নাও তাকে মৃত্যুদণ্ড দিতে পারতো। কিংবা এর খালাস যদি এখন দেয়, তাহলে পিছনে যে ইনজাস্টিস হয়েছে সেটাও প্রমাণিত হয়। এগুলো নিয়ে বিতর্ক করে লাভ নাই। এখন আসেন রাষ্ট্রপতির সাথে দেখা করে নাই। রাষ্ট্রপতি বৈশে বৈশে এতদিন কি করছেন? উনি 1.5 বছর বৈশা ছিলেন। ওনার কিন্তু সাংঘাতিক সিকিউরিটি ছিল। 1 আর্মি, 2 বিএনপি, সবচেয়ে বড় দল। রাজনৈতিক শেল্টার কিন্তু একটা মারাত্মক ব্যাপার। আজকে ইউনূস সাহেব টিকতে পারেন নাই ফাইনালি কিন্তু রাজনৈতিক শেল্টারের অভাবে। কথার কথা বলছি, আমি বলি না উনি টিকতো 10 বছর থাকুক, নো। উনি নির্বাচন দিয়ে যাবেন, ডেন তারিখক্ষণ উনি দিছেন। কিন্তু যদি রাজনৈতিক শক্তি তাকে টিকায় রাখতো খুব ভালোভাবে, বিএনপির মতো দল যদি তাকে সাপোর্ট করতো, তাহলে ওই 1.5 বছর সে খুব কমফোর্টেবলি অনেক বিচার আচার করতে পারতো, যেটা অনেক কিছু আমরা দেখছি করতে পারতো। 1, 2 হচ্ছে আপনি আসেন ইউনূস সরকার আসার পর আপনি দেখছেন কি পরিমাণ দাবি দেওয়া নিয়ে আসছিল নানান জনে। এখন তো ইলেক্টেড গভর্নমেন্ট, কোনো দাবি দেওয়া নিয়ে আসতেছে? এখন তো মাত্রই তারা ক্ষমতা, ওগুলোর ধার ধারার তো টাইম নেই তাদের। ইউনূস সাহেব তো মাত্র নিছিল। তারপরে রমজান চলছে, হ্যাঁ বলতে পারেন রমজান। দেখি রমজানের পরে কি আন্দোলন আসে। তাহলে দাবি দেওয়ার তো আসলে আমাদের শেষ নাই। সেটা আমি বলছি না। আপনি তার মতো লোকের কাছে এত দাবি দেওয়া, 200-250 দাবি দেওয়া নিলেন 1.5 বছরে। আমি দেখবো সামনে কতগুলো দাবি দেওয়া আসে। এখন তো একটাও আসে নাই। আর রাষ্ট্রপতির সাথে যদি দেখো, রাষ্ট্রপতির যে শেল্টারটাই ছিল, সে বলছে তারে বিদেশ যেতে বাড়িতে করছে। কে বাড়িতে করছে? গেলে কি হইতো তার? কি না তো কল্পনা করে না, গেলে কি হইতো? তার শেল্টার সেনাবাহিনী, তার শেল্টার সবচেয়ে বড় রাজনৈতিক দল যে এখন ক্ষমতায়। কাজে এগুলো অবান্তর কথা। আর রিপোর্ট করে নাই প্রধান, এই যে সে তো অন্তর্বর্তীকালীন সরকার, সে কি সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রী ছিল? যে সংবিধান তাকে ধাক্কায় নিয়ে যাবে রাষ্ট্রপতির কাছে? ওইটা সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী কি করবেন। ইউনূস সাহেবের বেলায় বলা আছে, উনি তো অন্তর্বর্তীকালীন সরকার। আমি ডিফেন্স দিচ্ছি না, আমি আর্গুমেন্ট করতে চাই, কারণ মানুষকে আমরা ভুল বুঝাতে চাই না। উনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, ওনার সিদ্ধান্ত উনি চলছেন। ওনার সিদ্ধান্ত উনি ফেব্রুয়ারি 2026 নির্বাচন দিচ্ছেন, কেউ দ্বিমত করতে পারে নাই বাংলাদেশের। উনি বলছেন 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া দরকার ছিল, সংবিধান। আমি একমত, পারছে কেউ নিতে পারে তো নাই। তার মানে কি আমি যেটা বলছি এটাই সংবিধান, এবং সে চালাই গেছে। তো আপনি যেহেতু আপনি তো রাজনৈতিক শক্তি কাজ করে কিভাবে? আন্দোলন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে না, আইন মোতাবেকই ছিল। তার বিরুদ্ধে আন্দোলন ঠেকাইতে পারে নাই, ডেড বডির পর ডেড বডি হচ্ছে, ফাইনালি তাকে যেতে হচ্ছে। তা আপনি ইউনূস সরকার যে 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন দিল, যে সংবিধানের কথা বলা ওই সংবিধান মোতাবেক না, কেন আদায় করতে পারেন না এই রাজনীতিবিদরা? কারণ কাচুমাচু খাচ্ছিলেন, একটা নির্বাচন চাই। কারণ মেজর হাফিজ সাহেব ক্লিয়ার করে দিচ্ছেন যে আমরা গণভোট মেনে নিছি, তা না হলে নির্বাচন হইতো না। তার মানে শুধু স্বপ্ন হয়েছিল নির্বাচন নেয়ার জন্যে। পুরা ইউনূস সাহেব যদি তারা অবৈধ, পুরো অবৈধ বিষয়টা মেনে নিচ্ছে, আমার একটা নির্বাচন দিয়ে তুমি চলে যাও। একটা অবৈধ সরকার নির্বাচন দিয়ে গেছে, নির্বাচনটা বৈধ হয়ে গেছে। মানে তার সমস্ত কর্মকাণ্ড অবৈধ। যত লোক আটকে রাখছে অবৈধ, জেলে পুরে রাখছে অবৈধ, আওয়ামী লীগের নিষেধ করে রাখছে সব, খালি নির্বাচনটুক বৈধ হয়েছে। কি হিসাবে?
কোন প্রক্রিয়ায়? ইয়েস, বৈধ করতে পারেন জোরে, গায়ের জোরে করে ফেললাম, কিচ্ছু করার নেই, কারণ আমি কিন্তু আলোচনা বারবার বলছি, আমি আলোচনা করছি, ডিবেট করতেছি। এই সংসদে তারা বসুক, যেমনি খুশি এমনি চালাক, আমার কথায় কিছু আসে যায় না, ওভাবেই চলবে, কিন্তু আমি আমার ডিবেটটা করে যাচ্ছি। রাষ্ট্রপতির সাথে সে দেখা করবে কেন, কি কারণে? সে তো ওই ওই সংবিধান মোতাবেক না। 2, রাষ্ট্রপতি তার অতিবা দিল কেন? এত যখন উনি বলছে সংবিধানের জন্য আমি মরিয়া, আমি জীবন দিতেও প্রস্তুত, ওই ইন্টারভিউতে বলছে, কালের কণ্ঠে, আমি জীবন দিতেও প্রস্তুত ছিলাম। তো সংবিধান রক্ষা করার জন্য আপনি এত মরিয়া, তাহলে ওত দিলেন কেন? তাকে ওত দিলেন কেন? এত দিলেন ওত, ভাই মাইনে নিলাম। 3 মাস পরে নির্বাচন দেওয়ার কথা, 3 মাসের মধ্যে কোনো কিছুই জানতে চাইলেন না যে আপনি তো সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রী, সরকার, আপনি নির্বাচনটা দিচ্ছেন না কেন? একটা বিবৃতিও তো দেন নাই। আপনার শেল্টার তো ছিল, একদিকে আর্মি আর একদিকে সবচেয়ে বড় ক্ষমতাসীন দল, আপনি নিজে বলছেন, আপনি এই বিবৃতিটা দেন নাই কেন? সুতরাং আপনার সাথে সে সাক্ষাৎ করবে কেন? 3 নম্বর যদি আপনি আসেন যে আপনি সংবিধান রাখার জন্য একেবারে মরিয়া, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আপনার ওখানে আপনার সম্ভবত 11ই জুন 2024, অর্থাৎ 10 তারিখ, 11 তারিখের পত্রিকা আসে, 10 তারিখে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে। সংবিধানের 4-এর ক মোতাবেক ছবি থাকাটা ম্যান্ডেটরি ছিল। হ্যাঁ, আপনি কোথায় জীবন দিছেন? আপনি তো সংবিধান ভায়োলেট করতেছেন বঙ্গভবনে বৈশে বৈশে, বঙ্গবন্ধুর ছবি আপনি ঝুলান নাই, আপনি নিজেই তো সংবিধান ভায়োলেট করতেছেন। সুতরাং সংবিধান ভায়োলেশনের জন্য তো আপনার বিরুদ্ধে অ্যাকশন হইতে পারে। আপনি যে সংবিধানের কথা বলতেছেন বারে বারে, সবাই খালি সংবিধানের দোহাই দেন, কেউ সংবিধানের মধ্যে নাই। সংবিধানের মধ্যে থাকলে, আমি আবারও বলছি, 2026-এর নির্বাচন, এই যে সংবিধানের কথা বলে সেখানে নাই। সুতরাং ইউনূস সাহেব তার সাথে দেখা করবে কেন? আর ওনার বিদেশ যাওয়া বন্ধ করছে কে? আপনি এখন স্টেটমেন্ট বানাইলে তো হবেন না। উনি যদি এইটা ভাইবে যদি যাইয়ে থাকেন যে আমি বঙ্গবন্ধু একবার বের হয়ে গেলে আর বসতে না পারি, সেটাও তো হইতে পারে। সুতরাং আপনি এগুলা বলে তো লাভ নাই।